চাই আমি যত গালি গাই আমি, যত খুশি পাই আমি, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি ছাড়া ভালো লাগে না। ঠাম্মি ছাড়া ভালো লাগে না, যেখানেতে যায় টেপি, যেদিকেতে যায় টেপি, যত গানি গায় টেপি, যত খাবার খায় টেপি, যত ঘোরায় ঘোরে টেপি, লুডু খেলায় ঠাম্মি ছাড়া ভালো লাগে না, লুডো খেলায় ঠাম্মি ছাড়া ভালো লাগে না। কতটা একটা বোরিং বোরিং ভিডিও। আর টিপিও জানি বোরিং, কিন্তু লেন্থ বাড়াতে হবে। তোমাদের এর ভিতরে একটা সিক্রেট কথা বলি, আগে প্রায় সময় টেপি ভিডিও দিত না, ড্রপ করতো, কারণ নেট প্রবলেম থাকতো, ওয়াইফাই কাজ করতো না, কারেন্ট থাকতো না, নেট প্রবলেম ভীষণ দিত। তবে এখন টেপির বাড়িতে কারেন্ট না থাকলেও টেপি ফোনে রিচার্জ করে হলেও তোমাদের ভিডিওটা পাবলিক করে দিয়েছে। কেন বলো তো? কারণ কালকের ভিডিওটার ভেতরে ছিল বাতকুল্লা। ইয়েস, কারণ কালকের ভিডিওটাও তো ভেবেই রেখেছি আমি, এত বড় কন্টেন্ট কৃষ্ণনগরের দিয়ে এসছি। কৃষ্ণনগরে কে থাকে? আমি। বাতকুল্লায় কে থাকে? টেপির স্বামী। সে কারণে বাতকুল্লা, কৃষ্ণনগর, মাদারসার, মানে পুরনো স্মৃতিতে টেপি আসছে, সেই কন্টেন্ট অফ রাখা যায়, বাসি পচা করা যায়, কারেন্ট দিতেই হবে। তার জন্যে ফোনে নেট রিচার্জ করেও ভিডিও পাবলিক করেছে। কিন্তু তোমরা সেই পুরনো ইতিহাসে ফিরে যাও, আগে প্রায় সময় টেপির ভিডিও দিতে পারতো না, নেট প্রবলেম থাকতো, এবং ভিডিও মানে ব্রডব্যান্ডে নেট পেতো না, কখনো কাকাদের ওখান থেকে নেট পেতো না, খুব সমস্যা ছিল। 2 দিন 3 দিন অন্তর ভিডিও আসতো, কারণ ফোকলার সঙ্গে যখনই ইন্টু বিন্টু চিন্টু হতো তখন আসে। কিন্তু এখানটায় 3-4 দিন ধরে পুরো ফাঁকা বাড়ি, টেপি আর ফোকলা যা ঘষাঘষি করেছে, টেপি এখন জোর করে ফোকলাকে এনেও কিছু করাতে পারবে না। সেই কারণে টেপি দেখছো এখন তার কোনো ভয় নেই। ফোকলার আর আমার যখনই মন চাইবে ফ্ল্যাটে চলে যাবো, তো এইখানে যতক্ষণ আছে আমার ক্যামেরা অন থাকলো, আর অসুবিধা নেই, বিন্দাস আহা ভিডিও হচ্ছে। তো সেখানেই আজকে আমি দেখলাম যে বাবা এতদিনে ভিডিও আসতো না, নেট প্রবলেম। কালকে ফোনে রিচার্জ করে ভিডিও দিয়েছে, তার মানে ফোনে রিচার্জ করে ও ভিডিও আগেরগুলো দিতে পারতো, কিন্তু দেয়নি। কিউরিসিটি। তারপরে ফোকলার আর ভিডিও হতো আগে 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, এখন বেশ মানে ক্যামেরা ধরে রেখে কিছু হোক না হোক, কন্টেন্ট চাই থাক না থাক, ডিসকভারি চ্যানেল। ইয়াস, টেপি আমার ভিডিও কত সুন্দর মন দিয়ে দেখেছো না? ডিসকভারি চ্যানেল মানে ওই টেপি হচ্ছে কেন সুন্দরী আর সুন্দরীর বাচ্চার যে খেলা, সে মনোরম দৃশ্য, সেটা কিন্তু আমরা এনজয় করেছি। এবং ওই ভিডিওটার ভেতরে এটাই ছিল একটা লেন্দি সময়, যেটা অনেকক্ষণ ধরে টেপি দেখিয়েছে, যেটা হচ্ছে ওই ডিসকভারি মানে আমাদের সুন্দরী আর সুন্দরীর বাচ্চা খেলাধুলা, একদম ঢিসুম মায়ের সঙ্গে বাচ্চা ঢিসুম। দাঁড়া টিপি, এখন তো তুই এই ভিডিও দেখে এনজয় করছিস, যেদিন সন্দীপ কৃষ্ণর একদম মুখটিতে জোর আসবে, তোর মুখে এমন পাঞ্চ করবে না, তোর দাঁত কপাটি সব হিলিয়ে দেবে, দুলিয়ে দেবে। শুধু দেখতে থাক, শুধু অপেক্ষা কর, কি করণীয় তোর বাকি আছে, তোর জন্য ভগবান কি লিখে রাখছে। কারণ আমরা এখন দেখতেই পাচ্ছি যে সময় দ্রুত চলে যাচ্ছে, আর ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, ভগবানও কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই কাজ করছে। তা আমরা সবটাই দেখব, এইখানে বসেই দেখব ভগবানের মার সব কিছুর পার। আর একদম ভগবান যখন মারবে না, তখন ওই ডিসকভারি চ্যানেল দেখেও কিচ্ছুটি করতে পারবি না, একেবারে মানে পয়সা পিচাস
অবশ্যই পয়সা পিচাস, কারণ এতদিন পর ওর ঠাম্মির কথা মনে পড়েছে। টিভিতে রিচার্জ নেই, ইস, মেয়ে ফ্ল্যাটে উঠতে না উঠতে সব এদের বাড়িতে অভাব শুরু হয়ে গেছে। এদিকে বাড়িতে টিভিতে রিচার্জ নেই, ওদিকে বাবার ফোন কমা ফোন, ফোন হ্যাং করছে, ফোনে ভিডিও আপলোড করতে পারছে না, কোন দিকে যাবে? তারপরে মেয়েটা যে কদিন ধরে এখানে রয়েছে এদের একটার পর একটা অভাব, একটার পর একটা সমস্যা মিটিয়ে চলেছে। তবে একটা জিনিস মাথায় রাখবে, এর বাবা যে ফোন ব্যবহার করে যেরকম বললো, তার মানে অবস্থাটা আমরা আইডিয়া করে নিতে পারি। যদিও অবস্থা আইডিয়াটা আমরা আরও আগে করেছি যখন দাদা টোটো চালায়, দাদার বউ এসেছে, তার বাবা রিক্সা চালায়, তো কোনো কাজে ছোটো না, কোনো কাজেই লাজ নেই। কিন্তু এক একটা স্টেটাস থাকে, মানে যে বলে যার সঙ্গে যার যেরকম, আমরা যেরকম এক একটা মানুষকে এক এক রকমভাবে দেখে আসি, বা আমাদের চোখে এক একটা মানুষ এক এক রকমভাবে তৈরি হয়ে থাকে। সেই হিসেবে বললাম, আমরা সন্দীপের পরিবারটাকে যেভাবে দেখেছি, এর লাইফস্টাইলটা যেভাবে দেখেছি, পার্লার, মানে নিজেকে ও যেভাবে প্রেজেন্ট করেছে, এদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব জায়গায় যে নিজেদেরকে মানে ওই টেপি আর মানে টেপি শ্বশুরবাড়ি থাকাকালীন নিজেকে যেভাবে একটা মালকিন ব্যাপার করে রাখতো, বা মালকিন ব্যাপার যেটা সকলের সামনে দেখাতো, সেই মানে আমাদের চোখের কথা বলছি, আমাদের চোখে দেখার। দেখো, ফুটপাথ থেকেও মানুষ জিনিস কিনে ব্যবহার করে, দোকান থেকেও মানুষ জিনিস কিনে ব্যবহার করে, আবার কেউ ব্র্যান্ড পোশাকও পরে। এই যে আমাদের যার যেরকম রুচি বা যার যেটা অভ্যাস, সেই রকম কথা বলছি। তো সেই দিক থেকে আমাদের চোখে টেপি একটা অন্যরকম ছিল, টেপির পরিবারটা অন্যরকম ছিল। কিন্তু যখন টেপির বরকে ছেড়ে বাপের বাড়িতে এসে উঠলো, তখন ধীরে ধীরে টেপির পরিবারের লোকের সম্বন্ধে ধারণাটা কিছুটা কেন পুরো অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এখানে ওদের অর্থনৈতিক কন্ডিশন প্রচণ্ডই খারাপ ছিল। তা সেই জায়গায় টেপি রোজগার করে, টেপি ওদের বাড়ি যাওয়ার পর সন্দীপদেরও মানে চাষি বাড়ি, শোনো, চাষি বাড়িতে পয়সা দেখা যায় না, কিন্তু খাবারেরও অভাব হয় না, এরা চালিয়ে নেয়। এদের কাছে লিকুইড ক্যাশটা কম থাকে, কারণ এরা ক্যাশ কিছু না কিছু জোগাড় করার সাথে সাথে কী করে, জমি কিনে ফেলে। কারণ আমারও মায়ের মামার বাড়ি কিন্তু চাষি বাড়ি, তাদের বিঘেকে বিঘে জমি, কিন্তু তুমি তাদের পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের চালচলন দেখে মনে হবে যে কী এমন এরা কী এমন রতি মহারতি। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু মনে করলে ব্যাগ থেকে 1-1.5 লাখ টাকা হামেশাই বের করে দিতে পারবে, আর এদের বিঘেকে বিঘে জমি থাকে। এটা কিন্তু এরা লোকের কাছে দেখায় না, এরা একদম নিজেকে একদম মনে হবে ফুটপাতিয়া, মানে পাতি লোক করে রাখে। ওই যে কিছু আছে না, ফোটায় কম চাটাই বেশি, সেরকম। তা আমি জানি চাষি বাড়িদের অর্থনৈতিক ইয়েটা কোথায় থাকে, ওরা শুধু জমির ওপরেই বেশি করে ফোকাস করে, যে টাকা পয়সা থাকলে চুরি হতে পারে, টাকা পয়সা থাকলে নষ্ট হতে পারে, কিন্তু কষ্ট করে চলে যেটুকু টাকা অ্যারেঞ্জ করবো, সেটা যদি আমি 1 বিঘেও জমি কিনতে পারি, সেই জমিটা বাড়বে, কমবে না, আর ওই জমি দিয়ে আমি ফসল ফলাতে পারবো, ওই জমিটা আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না, এই রকম ওদের চিন্তাধারা থাকে। তো সেই রকমই সন্দীপদের চিন্তাধারাটা, কিন্তু সন্দীপদের এই টেপি যাওয়ার পর এই ব্লগিং, এই ইউটিউব, এটা তো অবশ্যই টেপি মানে আমাদের সন্দীপের দিদির মাধ্যমেই যখন ওরাও জেনেছে যে না, এই ইউটিউবের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও সাধারণ জীবনযাত্রা দেখিয়েও লাখ লাখ টাকা উপার্জন করা যায়। দেখো, প্রথমে ওর কী করেছে না করেছে সেটা আমি সাইডে রাখলাম, সেটা আমাদের সবার জানার কথা, জানি, সেই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু যখন থেকে ওরা আলাদা হলো, তারপর থেকে তো দেখলো যে ইউটিউবের এই সাধারণ জীবনযাপন, মানে আলু সেদ্ধ পান্তা ভাত খেয়ে, বা এই মাটির ঘর ল্যাপে, বা উঠোনে গোবর ছড়া দিয়ে, বাসি উঠোন ঝাঁট দিয়ে, বাসি বিছনা গুছিয়ে, এগুলো তো আমাদের দৈনন্দিন কাজ আমরা করি। সেই দৈনন্দিন কাজটাই মানুষের সামনে তুলে ধরে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। সেটা প্রথম দিকে টেপি আর সন্দীপের যেহেতু স্বামী স্ত্রী, তাই দুজনের ব্যাপারটা মানে যা ইনকাম হতো ওদের সংসারের জন্য, ওদের স্বামী স্ত্রীর জন্য। কিন্তু মাঝখানে স্বামী স্ত্রীর মাঝে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে গেল, তখন থেকে কিন্তু টেপির মাথায় শয়তানি বুদ্ধি ঢুকতে শুরু করলো। আর টেপি তখন থেকেই যে আমার অর্থ, আমার উপার্জন, এগুলো আমি করি, আমি ফোকাসে থাকি, আমি ভিডিওর নায়িকা, আমার এত গুণ, আমার এত রূপ, আমাকে দেখতে লোকে আসে, এগুলো ওর প্রেমিক ওর মাথায় যখন থেকে ঢুকালো, এবং মাস গেলে এত এত টাকার ইনকাম করে সেটার মালকিন তুই, এগুলো যখন থেকে ওর মাথায় পুশ করলো, ধীরে ধীরে টেপির পরিবর্তন এলো। এবং টেপির মা বাবাও কেন সংসারটা করতে দিল না, তার কারণও দেখছে টেপি আমাদের একদম যা পরিস্থিতি, আমার মেয়ে যাওয়ার পর ওদের সংসারের এত উন্নতি। এই যে বললাম না, সন্দীপরা আগে হয়তো দেখাতো না, কিন্তু সাধারণ মানে মধ্যবিত্তের মতো যেভাবে চলতো, এদের থেকে এরা একটু ভালো চলতো, জমি জায়গা, টাকা পয়সা, বাড়িঘর সবই পাকা, সবই দেখে শুনে এসেছে। তো সেই জায়গায় দেখছে যে আমার মেয়ে ঢোকার পর তো আরও উন্নতি, আরও টাকা পয়সা, এবং গাড়ি, মেয়ের বিয়ের পর গাড়ি কিনলো,
বাচ্চা হলো, জমি জমা সব যেগুলো ছিল সেগুলো ছাড়ালো, তারপরে বাচ্চাকে বেশ সুন্দর, মেয়ে কি আর মাকে বলে না যে এখান থেকে কি ইনকাম হয় না হয়, সবই বলে, কিছু না কিছু হলেও মায়ের কানে যায়, আর মা বাবার সাথে আলোচনা করে। তো যাই হোক, এই যে মেয়ের দ্বারাই লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, সেটা বাবা মায়ের মনের ভেতরেও ঘর করেছিল যে আজকে এই মেয়ে যদি আমাদের কাছে থাকতো তাহলে হয়তো এই লাখ লাখ টাকাটা আমাদের ঘরে ঢুকতো, আমরা খেতাম। আজকে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি তাই লাখ লাখ উপার্জন ওর শ্বশুরবাড়ি যাচ্ছে। তো এটাই, এইগুলো করার পর যখন মেয়েকে একবার সুযোগ পেয়েছে যে মেয়ে প্রেম করে মেয়ে বাপের বাড়ি যেতে চাইছে, মা বাবা কেউ আটকায়নি বা কেউ চায়নি এই সংসারটা আর একবার করে সেজে উঠুক, না চায়নি। তার কারণ স্বার্থ লুকিয়ে আছে। দেখো, বাবার ফোন কেনার পয়সা নেই, বাবা মানে একেবারে কি ফোন, খুবই কমা ফোনে ওদের ভিডিও হয় ওর বাবার, মায়েরও ফোনের মানে কোনো কিছুই ছিল না। মেয়ে যাওয়ার পর মাকে ফোন কিনে দেয়, সেই ফোনের থেকেই ভিডিও হয়। তারপরে তো মেয়ে আবার একটা ফোন কেনে। মায়েরও যে খুব ভালো ফোন সেটা আমরা মায়ের ভিডিও দেখেও বুঝতে পারি যে মায়ের ফোনটাও যে খুব আহামরি ফোন তা নয়। তাহলে সেই জায়গায় সেই পরিবার থেকে উঠে আসা এই আমাদের টেপি, তাহলে মানে ও তো নিজেকে কোথায় ছিল আর কোথায় এলাম এটা তো ভাববে। আর এই টেপির মা বাবা এই মেয়েকে কখনো সংসার করতে দেবে? কখনো ওই মেয়ের মা বাবার মাথায় আসবে যে না মেয়ে সংসার করুক? এই কারণে এদের যেই টেপি এসছে, টেপিকে দুইয়ে 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 আরামসে এদের সংসার চালিয়েছে। সেই কারণে যেই দেখছে সংসারের অনেকটা হাল মেয়ে ধরে নিয়েছে যখন, তাহলে আর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে লাভ নেই। না, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে লাভ নেই। তোমরা জানো না কৃষাণুর কথা ওরা জীবনেও বলতো না, জীবনেও চাইতো না, যদি এই ভিউয়ার্সরা না দিন রাত ওকে ধাক্কা দিত, না দিন রাত ওকে বারবার বলতো কই তুমি ছেলেকে আনছো না তো, কই তোমার ছেলেকে নিয়ে নিয়ে কোনো রকমের কথা বলো না তো, কই তোমার ছেলে নিয়ে তোমার তো কোনো উদ্বেগ দেখি নাই, যে কন্টিনিউ যে তোমাদের পুশ। আর একটা কথাও, ওই যে সন্দীপ এক কথায় ডিভোর্সটা তখন দেয়নি, ডিভোর্সটা দেয়নি বলে কি বলেছিল সেদিন যে তুই ডিভোর্সে সই করলি না তো, দেখ তোকে এমন করব, তোকে আমার পায়ে ধরে কাঁদতে হবে, আমার পায়ে এসে লুটোপুটি করতে হবে, এইবার ওই ছেলে দেখেই ইনকাম, ছেলেকেই কেড়ে নেব। টেপি নিজে ভিডিও করে বলেছিল। তার জন্য টেপির ছেলের প্রতি কোনো না আছে মায়া, না আছে দরদ। ওরা ছেলেকে নেবেও না, ও নিতেও না, বা নেওয়ার চেষ্টাও করতো না, বা নেওয়ার জন্যে কোনো মাথা ব্যথাও করতো না। ও এখন অনেক এগিয়ে যেত। শুধু এই সোশ্যাল প্ল্যাটফর্মে যদি ওর ফোকলা ওকে বিদেশে নিয়ে গিয়ে ওখানটায় ওকে কোনো নায়িকা করার চান্স করে দিত, আর ওইখানেই ও অন্য প্ল্যাটফর্মে কাজ করতো, টেপিয়ে ফোকলার সাথে খুশি থাকতো, সুখে থাকতো, সুখে সংসার করতো, কখনোই ও এই দিকে ফিরেও তাকাতো না। এখন তাকাতে হচ্ছে একটাই কারণ, তুমি যে নিচে নামলা, যাই যেটাই বলছিলাম যে নাচনি বুড়ি, সরি নাচনি বুড়ি না, তো এরা কখনোই ফিরে তাকাতো না বা কখনোই এটা বলতো না। যদি সন্দীপ ডিভোর্স দিতে বাধা না দিত, বা তোমরা এই ভিউয়ার্সরা ওকে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ না করতো তো, আর ওর ভিউয়ার্সরা ওকে দিন রাত্র প্রচার, ওরা কতটা নিষ্ঠুর, কতটা পাষণ্ড। এখন ঠাম্মির কথা মনে পড়ছে, গৃহপ্রবেশের ঠাম্মি চলে গেল, তার পরের দিনই গৃহপ্রবেশ হলো। ঠাম্মি চলে গেল মনে হয় বুধবার বিকেলবেলায়, আর বৃহস্পতিবারে ওর গৃহপ্রবেশ হলো। তাহলে ঠাম্মিকে এতই ভালোবাসে, এত ভালোবাসা। মামার ছেলে, মাসির ছেলে এসেছিলো তো কী হয়েছে, আরেকদিন থাকতো মাসির ছেলে, এত ওদের ডিপ সম্পর্ক। দেখেছো, নুন থেকে চুন। ও এতদিন দেখো ঠাম্মি ছাড়া দিব্যি খাচ্ছে, ছেলে ছাড়া দিব্যি রয়েছে, ছেলে ছাড়া দিব্যি খাচ্ছে, দিব্যি ঘুরছে, দিব্যি বেড়াচ্ছে, দিব্যি ঘর সাজাচ্ছে। ফিলারটা নিয়েছে না, সে ফিলারটাকে তো সুন্দর করে সাজাতে হবে। অবশ্যই সন্দীপ যা করবে সেগুলো তো তোমাকে করতেই হবে। আয়না নিয়েছে, ওই আয়না দিয়ে সন্দীপ সুন্দর করে কর্নার র্যাক দিয়ে কর্নার সাজাচ্ছে, তারপরে যে দেয়ালে ওগুলো লাগাচ্ছে, আর তাকগুলো। তা কি ও পিছিয়ে থাকবে নাকি? ও করবে না? ওর বাড়িতে ও করবে, ও সাজাবে। শোনো, ওদের ভেতরে ওরা হলো একটা নিষ্ঠুর পাষণ্ড, কিচ্ছু দেখানোর নেই। কি দেখাচ্ছে? বিড়ালের খেলনা। কি করছে? কি ফুল গাছ, গাছ, বিড়ালের খেলনা, আর হচ্ছে ওদের খাওয়া দাওয়া, রান্না বান্না, খাওয়া দাওয়া। তাও কি সকালবেলা তরকারি করে ফেলেছে বৌদি, ভাত করে ফেলেছে বৌদি, তরকারি কেটে বেটে মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, মাছের ঝোল করতে ফেলে দেবে। আর যাগ্গে 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 যা হয়েছে যাগ্গে, ওই হলো খুনি, হ্যাঁ ওই যাগ্গে, ওই হলো যাগ্গে, যাগ্গে দেখা যাগ্গে, ওই যাগ্গে, ওই হলো খুনি আর যাগ্গে। কি হলো খুনি, কি যাগ্গে? না হলো খুনি যাগ্গে যে মাছের ঝোলে জিরে দিতে বলেছিল, আদা ছাড়া জিরে কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোল করতে বলেছিল। যাগ্গে জিরে নেই, মিট মশলা দিয়ে মাছের ঝোল করে ফেলেছে।
মিট মশলা না কি মশলা বললো, যাই হোক একটা কোনো ওই কেনা মশলাগুলো যেগুলো দিয়ে সব কিছুই থাকে ওর ভিতরে। আমরা এইসব যদিও সত্যি করে বলছি না, মিট মশলা না চানা মশলা না ওই মটন মশলা, মটন কষা, মাছের ঝোল, এগুলো সব ভ্যারাইটিস মশলা পাওয়া যায়, আমার ঘরে আছেও, কিন্তু আমরা জীবনে ব্যবহার করি না। তোমার হচ্ছে ওই মিট মশলা না কি ছিল, ওই দিয়ে যাই হোক করে ফেললো মাছের ঝোল। ওরে বাপরে বাপ, জাগ্গা কাউকে বলবো না, জাগ্গা খাওয়ার সময় বুঝবে, জাগ্গা জাগ্গা খেতে বসে বুঝবে, জাগ্গা দারুণ হয়েছে, জাগ্গা যা খেয়ে দেই সন্ধেবেলায় চলে গেল সোজা চুরমুর ফুচকা। কি ছিল, কি দেখলাম, কি আছে? তারপরে হ্যাঁ, এবার সময়টাকে বাড়াতে হবে। এই যে নাইটি কাকু এসেছিল, নাইটি কিনেছে, এইটা হচ্ছে বৌদির, এই মিটকেসটা বাড়ি থেকে এসছে কোথা থেকে, এই বৌদির নাইটিটা। বৌদি তো নতুন রোগা মানুষ, বৌদির জন্য নাইটি কিনবেন, রোগা মানুষ ভাল লাগে না, তাও এটা কেনা হলো, ভালোই ওকে মানাবে, নতুন বউ তো, নতুন বউকে বেশ ডিপ ডিপ কালার দুটো নাইটি, মায়ের একটা নাইটি, মা তো হাত কাটা পড়ে, এখন আমিও হাত কাটা পড়ি, আমার শরীরে বিশাল গরম, ফোকলা মিটাতে পারছে না, প্রচণ্ড শরীরে গরম, শরীরে উত্তাপ। তারপরে কি খাবো, ফুচকা খেয়েছি, দাদাভাই তো নেই, সেখান থেকে খেয়ে দিয়ে আসবে খুনি, আমরা কি খাবো খুনি দেখা যাক খুনি, রাতের বেলা যাই হোক খাবো খুনি। তাই রাতের খাওয়া হয়ে গেছে খুনি, আর রাতের খাওয়া হয়ে গিয়ে এই যে তোমাদেরকে দেখালাম ওই ফুচকা সব কিনেছি খুনি, কিন্তু খাইনি খুনি, সব ঢুকিয়ে রেখে দিয়েছি খুনি, কারণ আমরা এত চুরমুর খেয়ে নিয়েছি খুনি, পেট ভরে গেছে খুনি, আবার রাতের খাবার খাবো খুনি, এই তো খাবো খুনি। যাই হোক খুনি, এই হলো খুনি আজকের ভিডিওটা, এইভাবেই গড়াগড়ি ডিসকভারি চ্যানেল দেখিয়ে খুনি। আসলে তারপরে লুডো খেলা, অনেক দিন পর লুডো খেলা খেললাম খুনি, কিন্তু লুডো খেলতে গিয়ে মজা আসেনি খুনি। টিভি দেখবো, টিভিতেও রিচার্জ নেই খুনি, কারণ এখন হয় আমাকে রিচার্জ করে দিতে হবে, বাবার একটা ফোন কিনে দিতে হবে, এখন অনেক কাজ আমার, অনেক চিন্তা খুনি। তাই রিচার্জ করে টাকা পয়সা সব এক জায়গায় করে এখন আমি আমার ঘর সাজাবো খুনি, না এদের পিছনে ঢালবো খুনি। এরা তো আমার সংসার করতে দেয়নি খুনি, যে আমি যাতে টাকাগুলো এদেরকে ঢালি খুনি, কিন্তু আমিও চালাক, কারণ আমার কাছে ফোকলা আছে খুনি। ফোকলা আমায় বলেছে যে এই সব তোর বাবা মার পিছনে উড়াবি খুনি, চল খুনি ফ্ল্যাট নিই খুনি, সেইখানে খুনি আমি আর তুই থাকবো খুনি, একদম দুইজন মিলে করবো, দুজনকে খুনা খুনি, যে ওইখানেই থাকবো খুনি, দিয়ে ওই ফ্ল্যাট সাজাবো খুনি, অনলাইনে জিনিস আনবি খুনি, আমি সব গুছিয়ে কাকুকে ডেকে একদম ড্রিল মেশিন দিয়ে ফুটো করে সব সাজিয়ে দেবো খুনি। এই খুনি সব ভিডিওটা হলো খুনি। তারপরে অনেক খুনি ভিডিওটা করা হয়েছে খুনি, অনেক তোমাদেরকে খেলা ডিসকভারি চ্যানেলের ওদের মা বেটির খেলা দেখিয়ে দিয়েছি খুনি, আর খুনি আর কিছু দেখাতে পারবো না খুনি। এই যে হয়ে গেল, নাইটি দেখে নাও খুনি, সব খুনি খুনি কমপ্লিট খুনি। এইবার আমি তোমাদের কাছে ভিডিওটা রাখি খুনি, দিয়ে ঘুমাতে চলে গেল, ব্যাস শেষ। কিছু ছিল খুনি ভিডিওটায়, জানি না খুনি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। আর এইদিকে ইটিং চ্যালেঞ্জ হচ্ছে খুনি, একদম মা বেটা বাপ নাতি 4 জন মিলে ইটিং চ্যালেঞ্জ হচ্ছে খুনি, কিন্তু তোমাদের খুনি সেই সব খুনি তো দেখতে ভালো লাগবে না খুনি, তোমাদের তো খুনি এইসব 2 নম্বরই ভিডিও দেখতে বেশি ভালো লাগে খুনি, তাই না? বাবা কত বড় বড় পার্সেল এসেছে, ওই বাবা টেপির কত বড় পার্সেল এসেছে, ওরে মা সারাদিন শুধু খায় খুনি, তার ছাড়া কাজ আছে নাকি খুনি? হ্যাঁ, বাচ্চাটা তো নিয়ে আসতে ভুলে গেছিলো খুনি, তার জন্যই খুনি ওই বাচ্চা তোমরাই তো ওকে খুচিয়ে আনানো করাচ্ছ খুনি, তোমরাই তো বলছো কাজ নেই, ভিডিও দেখতে ভালো লাগে না, ফ্ল্যাট ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য নিয়েছে খুনি, ফ্ল্যাট নেওয়ার পর সেইখানটায় ছেলেকে আনবে খুনি, সেই জন্য ছোটাছুটি করছে খুনি, বুঝেছো খুনি? অনেক খুনি হয়েছে, আচ্ছা ঠিক আছে, খায় খুনি, তোমাদের কি খুনি? তোমাদের কোথায় কি যায় আসে খুনি? স্বামী সন্তান ছেড়ে দিন কাটাতে পারছো, ন্যাকামো যত, ঠাম্মা ছাড়া দিন কাটে না, ওটা দিয়েছে মুখের মধ্যে ঝাঁটার বাড়ি, জুতো পেটা ঠাস করে চার, ছেলে পেটে 10 মাস 10 দিন সন্তানকে জন্ম দেওয়ার পর সেই সন্তান ফেলে সংসার ঠাকাচ্ছে খুনি, হাসছে খুনি, খাচ্ছে খুনি, ঘুমাচ্ছে খুনি, সবই করছে খুনি, না ওনার ঠাম্মি ছাড়া দিন কাটে না। কোন দিনটা থামিয়ে রেখেছিস খুনি? গিলছিসও তো কম না খুনি, হ্যাঁ কোনটা রয়েছে? ফ্ল্যাটে একা থাকার নাম করে ফোকলাকে নিয়ে 4-5 দিন কিতকিত খেলে নিলি খুনি,
ফুল গাছ আর বিড়াল, এই দেখো, হ্যাঁ এই দেখো আমার বললাম, তারপরে একটা একটা খাঁটি আচ্ছা ক্ষতি করে, এটা একটা খাঁটি কথা বলেছো। কি খেতে পছন্দ করো না তুমি বলো তো, মানে নিজেই বলছে হ্যাঁ আমি কি খাই না, আমি তো সবই পছন্দ করি, এমনি ভুট্টা খেয়েছে কোনি, হ্যাঁ দুপুরবেলা চানের আগে ভুট্টা, অত বড় একটা ভুট্টা খাওয়ার পর আবার স্নান করে, ওটা স্নানের আগে খেয়েছে, তারপরে তো স্নান করতে গেল, তারপরে খেয়েছে ভাত খেয়েছে, তারপরে চুরমুর খেয়েছে, আর পেটের জায়গা থাকে খুনি, তারপরেও বলে খুনি আমি কি খেতে ভালোবাসি না বলো খুনি, তুমি সবই গেলো, তুমি হলো রাক্ষসা, তুমি রাক্ষস। আপনি শাখা কেন পড়েন? লোক দেখানো, কাজের কাজ খালি খাওয়া, ইয়েস, কাজের কাজ খালি খাওয়া, লোকের কথায় কান দিও না বুনু, আইতেপি লোকের কথায় কান দিও না, লোক না তোমাকে হিংসা করে, ভীষণ হিংসা করে, যতই করুক হিংসা ওরা, তুমি বড় নোংরা বেপরোয়া, যে যা খুশি বলে বলবে। তোমরা যারা আচ্ছা ওটাই যখন অতই যখন ঠাম্মির জন্যে কষ্ট হচ্ছে, তখন আগের দিন কৃষ্ণনগরে গেলে ঠাম্মির সাথে দেখা করলে না কেন? এটা লিখেছে রে ভাই, একটা টাইটেল, ওই যে লুডো খেলছিল সেই সময় ঠাম্মির কথা মনে পড়ছিল, কারণ লুডোটা তো ঠাম্মি খেলতে বেশি ভালোবাসে, টিভি দেখতে আর লুডো খেলতে, তাই একটু মনে পড়লো বলে তোমাদের কাছে বললো খুনি। তোমরা কি বোঝো না খুনি, তোমরা সবই বোঝো খুনি, কিন্তু তাও পোচা মারো খুনি, তোমরা একটুও বোঝো না। তোমরা কেন গো একটা নিরীহ মেয়ের পিছনে এত লেগে থাকো খুনি? আমি ওই র্যাক কিনেছিলাম, ক্লিপগুলো ফেটে যায় জোরে চাপ দিলে, বাবা মাছের ঝোলে ফেসবুক আচ্ছা ফিডব্যাক দিলে না তো, সবাই খেয়ে কি বলল? আরে জঘন্য হয়েছিল খুনি, সেই খুনি, তার জন্য তোমাদেরকে জানায়নি খুনি। একটা ভালো সোফা নেবে, ওই সোফাটা মানাচ্ছে না, একটা ভালো সোফা নেবে, ওই সোফাটা মানাচ্ছে না, আরে নেবে খুনি, তোমাদেরকে বোকা বানাক খুনি, সবই নেবে। ফ্ল্যাট নিলাম বলো, ভাড়া নিলাম, আমি তো নিজের ফ্ল্যাট কিনেও এতবার বলি না ফ্ল্যাট নিলাম, আরে ভাড়া নিলাম এটা বলবে কেন? এখন তো ফ্ল্যাট মালিককে অ্যাডভান্স করে দিয়েছে, ওটা তো এখন ওর নিজের ফ্ল্যাট হয়ে যেতে পারে ভবিষ্যতে 11 মাস পরে। ফ্ল্যাটের ব্লগ এখন ভালো লাগছে না, বাড়িতেই সবার সাথে ভালো ব্লগটা খুব ভালো লাগে, ফ্ল্যাটটা খোলামেলা নয় একদম। কেন কালকে কৃষ্ণনগরে গেলে ঠাম্মিকে আনতে পারলে না? কি করে আনবে, ঠাম্মি আর আসবেও না দেখো। ডিভোর্সি ডিসকভারি চ্যানেল হেভি ছিল, ডিসকভারি চ্যানেলটা আমি বলি না, ওদের বাড়িটা হচ্ছে অ্যানিম্যাল প্ল্যান্ট ডিসকভারি চ্যানেল, সেই কারণে আমাকে খোঁচা, আমার ছেলে তোকে খুঁচিয়ে দেবো, আমাকে খোঁচা মানে খুঁচিয়ে মানে লাল করে দেবো, খবরদার যদি আমাকে খোঁচাখুচি করেছিস। ফ্ল্যাটের জন্য দুটো এমার্জেন্সি লাইট কিনে নাও, ছোট দেখে। হ্যাঁ দেখো কি সুন্দর ওকে উপদেশ দেয়, সত্যি তোমরা যে এত উপদেশ দাও, তোমাদের লজ্জা করে না? একটা ঘর ছাড়া গরু ব্যারেজ জাতের মতন ঘুরে বেড়াচ্ছে, যার ভবিষ্যৎ শুধু শূন্য। নিজের সংসারটাকে এইরকম মন দিলে সন্তান মা ছাড়া হতো না। দেখো এগুলো হচ্ছে প্রকৃত সাংসারিক লোক, এই যে ঝুমা দাস, এইরা হচ্ছে প্রকৃত সাংসারিক লোক, যদি সত্যি সংসারে মন দিত আজকে বাচ্চাটা মা ছাড়া হতো না। নির্লজ্জ তোমরা না, সত্যি জ্ঞান দিচ্ছ, এই যে জ্ঞান দিচ্ছ এমার্জেন্সি লাইট মাইট কিনে নাও, হ্যাঁ না, লজ্জা করে না তোমাদের? মরণ হয় না তোমাদের? নির্লজ্জ বেহায়াগুলো, কি নির্লজ্জ তোমরা, নোংরা কাজ করতে উৎসাহ দাও, আর কত ন্যাকামো করবি, ওরে দাও মুখে মধ্যে ঝামা ঘুষে, কত আর ন্যাকামি করবি রে গামলা, গামলা। আপনি একটা সত্যি কথা বলবেন, নিজের ছেলের ভালোবাসা পেতে ইচ্ছা করে না যে আপনার ছেলে আপনাকে জড়িয়ে ধরে মা করুক? না, প্রেমিক জড়িয়ে ধরছে তো, ওর ইচ্ছা যদি এসিটা অফ করে দিলাম, আর বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, হাও মাও
অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, এই কারেন্ট এসে গেছে দেখলে। হ্যাঁ, ইচ্ছা করে না, না যদি ইচ্ছাই করতো না তাহলে বাচ্চার মুখে দুধটা নিয়ে এসে ফোকলার মুখে ঢুকাতো না, আর ফোকলাকে এত প্রোটিন খাওয়াতো না। সেই দুধটা টান উঠতো আর দুধটা নিয়ে গিয়ে বাচ্চার মুখেই গুজে দিত আর বলতো নে বাবা খা, বাবা খা। তোকে ছাড়া আমি যে ছিলাম, কি করে খায় তোমরা বলো তো? একটা বাচ্চা ছাড়া একটা মা এইরকমই রাক্ষসা খাওয়ার কি করে খায়? কোন পেটে খায়, কোন মুখে হাসে, কোন দিকে? আমরা তো 2-3 দিন হবে না বুকের ভেতরে একটা আলাদা যন্ত্রণা শুরু হয়ে যাবে। ও কিন্তু ওর বাচ্চা ছাড়া দিব্যি আরামে রয়েছে, দিব্যি আরামে। ওই তো সুন্দরী বাচ্চার খেলা দেখেই তো মন ভরে নেয়। ওই একদিন ওই সুন্দরীর মেয়ে দৌড়ে আসছিল, ওর মায়ের মাথায় চাপাট করে মারছিল না, ওই রকম করে একদিন আমাদের এই গিয়ে একদম ওর মাকে এইরকম করে আঙুল তুলে বলবে, তুমি আমার মা না, তুমি যে নোংরামি করেছো তোমাকে আমি মা বলবো না, তুমি আমার ছোটোবেলাটা নষ্ট করেছো, তুমি আমার কষ্ট, শোনো কষ্ট হয়, সারা পৃথিবীর লোকের কষ্ট হয়, বাবা ছাড়াও মা সন্তানের কষ্ট হয়, মা ছাড়াও সন্তানের কষ্ট হয়। তার সে বলতে পারছে না, তার কষ্টটা দেখাতে পারছে না, সেই কষ্টটা পূরণ করে দিচ্ছে ঠাম্মি। সেই কারণে হয়তো ও বুঝতে পারছে না বা ও সে আবেগ বা ভালোবাসাটা করতে পারছে না, কারণ এখনও সেই বোধ শক্তিটা হয়নি। কিন্তু সবার মা সবাইকে দেখবে যখন ওর এই বোধটা আসবে, তখন ও প্রশ্ন করবেই, ওর বাবাকেও করবে, ওর মাকেও করবে, ওর বাবাকে করবে। ওর বাবার যেহেতু বাবার জন্য ওর কষ্ট হবে যে একটা আমার বাবা আমার জন্য কত ত্যাগ করেছে, আজকে আমার বাবা ছিল বলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমার বাবা ঠাকুমা ঠাকুরদা এই 3টে মানুষ আমাকে সেইভাবে ধরে রেখেছিল বলে হয়তো আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। কিন্তু এই মায়ের পাল্লায় পড়লে আজকে আমার জীবনটা শেষ হয়ে যেত। আজকে বলো না কি আছে, টেপি যে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কী দেবে উপহার? ওই ওর ফোকলাকে, ওর মা বাবাকে, ওর দাদা বৌদিকে, এদের কাছে কৃষাণু ভালো থাকবে তোমাদের মনে হয়? হ্যাঁ, কৃষাণু কোনো দিন এদের কাছে ভালো থাকবে? কৃষাণুর পরিবেশ আর এদের থাকার পরিবেশ, কৃষাণুর খাওয়া দাওয়া এদের খাওয়া দাওয়া এক, কৃষাণুর খুশি, কৃষাণুর বাবার গাড়ি শুধু পচা বলেছে তাতে কান্না। তাহলে ভাবো বাবার কাছ থেকে দূরে করলে ছেলেটা কি হবে? আপনি ওর বায়নাগুলো মেটাতে চান না, টাকা পয়সায় কি সব? ওদের কাছে টাকা পয়সায় সব গো। এই যে সম্রাজ, একদম ওদের কাছে টাকা পয়সায় সব। টাকার জন্যে ওরা মানুষ মাত্র দেরি করবে না, টাকা ওদের কাছে, টাকা বিনা সব ফাঁকা। টাকা পয়সা আছে, এতদিন ওই বাচ্চা ছেলেটাকে ছেড়ে আছেন কি করে? আপনার কি মায়া হয় না ছেলেটাকে? এই কি এই সাবস্ক্রাইবাররা ভিউজ নিয়ে জীবনটা পেরিয়ে যাবে কি? মানে এই সাবস্ক্রাইবার আর এই ভিউজ নিয়ে কি জীবন পেরিয়ে যাবে? হ্যাঁ, ওদের কাছে এটাই মেন, ওদের কাছে এটাই মূলধন, টাকা। টাকা আছে, ফোকলা চেনা আছে, আর ওর বাপের বাড়ি নোংরামি করার জন্য জায়গা আছে, এখন তো ফ্ল্যাটও আছে, আর কি দরকার? আপনাকে যেন চিনতে পারলাম না, পারলে আমাকে রিপ্লাই দেবেন। দেখো ওখানে 3জন, ঠিক যারা বেশি বেয়াদব তাদের সত্যি কথা না শোনাই ভালো। সঠিক আচ্ছা, শকড হয়ে যাবে একদম। ওদের যারা যত বেশি বেয়াদব তাদেরকে ভালো কথা বললে তারা শকড পাবে। আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলুন তো, শ্বশুর, দেখো ওর একটা রিপ্লাইয়ের একটা, ওর কুত্তা এসেছে, কুত্তাটাকে এখন জুতো মারবো আমি। আপনি একটা, মানে ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে, আপনি একটা সত্যি কথা বলুন তো, শ্বশুর মায়ের ভালোবাসা বা মায়ের ভালোবাসা ইচ্ছা করে না? শাশুড়ি মায়ের ভালোবাসা বা মায়ের ভালোবাসা ইচ্ছা করে না? এটা আবার কী লেখা হলো? তোমার হচ্ছে কী করে উনি পারলেন 3 মাসের বেবিকে মেয়েকে মামার বাড়ি দিয়ে থাকতেন? মানে গভেট, ওকে জুতো দিয়ে মারো তো, এইসব নোংরা 3rd ক্লাসের জন্য ওইসব মেয়ে ছেলে, মারো ওকে জুতো। এই যে মিস্টার বাঙালিয়ানা, ওই জুতিয়ে না লাল করে দেবো তো তোমাকে, অসভ্য নোংরা ইতর। তোমরাও এগুলো করে বেড়াও না? মানে নংদরে একটা করে নাংদরে রেখে খুচাখুচি করতে খুব ভালো লাগে, এত অসভ্য। ওর মা যেটা করেছে সেটা
সম্পর্ক রেখেছে, যেত আসতো, দেখতো, উঠতো, বসতো, আদর করতো, ভালোবাসতো, ওইখানে ওই মেয়ে যেটা বলেছে সেটা শুধু ভিউজের লোভে ওখানটায় মেয়েটা গল্পটা মিথ্যে করেছে। সেটা সন্দীপের মা প্রমাণ করে দিয়েছে যখন লকডাউন হয়েছে বা যখন থেকে ওদের সঙ্গে পরিচয় হয়েছে, যাওয়া আসা, বিয়ে থাওয়া, সব কিছুতে বরং মেয়েটাকে ওরা ভুল বুঝিয়ে মেয়েটাকে সরিয়ে রেখেছিল। তবুও এরা কিন্তু কোনো দিক থেকে কোনো কিছুতে ত্রুটি রাখেনি। এরা যেত, আসতো, আদর করতো, শুধু মেয়ের ওরা বলতো ওই গ্রামে এসে মেয়েটা কী করবে, কী পরিবেশে থাকবে। গ্রামের থেকে মেয়েটা যেখানে আছে, মেয়েটা যেখানে পড়াশোনা হচ্ছে, ভালো স্কুলে পড়ছে, একটা শহরের পরিবেশে বড় হচ্ছে, সেখান থেকে হাই এডুকেশন নিচ্ছে, হাই এডুকেটেড হয়ে ভালো জায়গায় বিয়ে হচ্ছে, ভালো জায়গায় সে সুখে আছে, এটাই তো বড় মা বাবার সব থেকে বড় প্রাপ্তি। মা বাবা মনে হচ্ছে ওকে যেন ওর 3 মাসের বেবিকে গঙ্গার ধারে ফেলে দিয়ে এসেছিল, আর সেই গঙ্গার ধার থেকে ওর মা মাসি গিয়ে কুড়িয়ে নিয়ে এসছে, এমন ভাব। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়ার মতন এই নোংরামিকে সাপোর্ট করো? ছি! তোমরাও এইগুলোকে ভালোবাসো। তোমরা কিন্তু তোমাদের স্বামী সন্তান নিয়ে সংসার করছো নিশ্চয়ই না? তুমিও তোমার বর ছেড়ে দিয়েছো? তুমিও কি তোমার বর ছেড়ে দিয়েছো? ছেড়ে দিয়ে অন্য যে বাঙালিয়ানা, তুমি কি তোমার বর ছেড়ে অন্য পুরুষের সঙ্গে আলাদা ফ্ল্যাটে থাকো? নিশ্চয়ই থাকো, তার জন্য একে সাপোর্ট করছো। আর না হলে তুমি কতটা শয়তান, তুমি তোমার বাচ্চা, স্বামী, সন্তান সবাইকে নিয়ে সংসার করছো, আর একে এই নোংরামি করার জন্য উৎসাহ দিচ্ছ। মেয়ে, আচ্ছা, মায়া মা বলে দেখেন ইচ্ছা, আচ্ছা কি অ্যাকসেপ্ট। আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, কি আপনি, হ্যাঁ, আমি কমেন্টটা অন্য কাউকে করেছি, হ্যাঁ ঠিক, জুতোটা মেরেছে, মেরেছে ঠাস করে একটা জুতো, কোথাও নেই চাল নেই, চুলো নেই, নিধিরাম সর্দার, এই সব মেয়ে ছেলেগুলোকে নংট করে ওর জুতো পেটা করা উচিত। দারুণ বলেছেন, একদম। প্রশ্নটা করেছে যাকে, সে উত্তর দিই, ওটা চামড়ে ওটা চামচে রেখে দিয়েছে, চামচে ঠাস করে জুতাতে ইচ্ছা করে। এইসব পরকিয়া করে বাচ্চা ছেড়ে এসে কি করে ইউটিউবে আবার পাবলিকের সামনে মুখ দেখাও গো, লজ্জা করে না? ছি ছি, থুতু দাও ওর মুখে, ছি ছি ছি। তোমার থেকে মনে হয় মন্দিরা অনেক ভালো যে নিজের সংসার আবার ফিরে গেছে, সংসার ধরে রেখেছে। কি করে এরা এত বাইরের খাবার খায়, খেতে পারে? দেখবা পেটের মধ্যে আলসার হবে, ঘা পচড়া হয়ে মরবে। ভগবান, তোমরা টুকো না, ভগবান কোনো না কোনো অভিসন্ধি আছেই। ওই এত বাইরের খাবার খেয়ে পেটের মধ্যে ঘা করবে, ঘা করে ওই পেট নিয়ে আলসারের রোগে মরবে, দেখবো আমরা। ছেলেকে নেওয়া কি ঝামেলা হচ্ছে, তাই জন্যে লেট হচ্ছে নাকি? আচ্ছা, আপডেট দেবে কি না জানি না, তাও জিজ্ঞাসা করলাম। জানিও যে আচ্ছা নাকি, প্রসিডিওরে আছে নাকি? আচ্ছা, সময় লাগবে তাহলে অনেক, নাকি কাস্টাডি সন্দীপ পেয়েছে বোঝা যাচ্ছে না। আমরাও জাস্ট জানতে চাইছি, লিগ্যাল প্রসিডিওরে মানছি, তাও অ্যাট লাস্ট বলো যে কিছু এগোচ্ছে কি না? কিচ্ছু এগোচ্ছে না, কোনো দিকে এগোচ্ছে না। যদি এগোই তোমরা আমার কাছে খবর পাবে। এই যে পিয়ুষ, যা হবে সমস্ত খবরটাই আমার কাছে পাবে। মানে আপনি ব্লগ এনজয় করেন না, হাড়ির খবরটাতেই নজর। হ্যাঁ, তা ব্লগ এনজয় কী করবে? ওর ব্লগে কি আছে? হাড়ির খবরই তো জানতে আসবে। হাড়ির খবর কিন্তু দেখাচ্ছে, কিছু কি গোপন আছে? দেখ, জুতো খা জুতো মুখের মধ্যে লাথি মেরে করে এগিয়ে দিয়ে দাও। হাড়ির খবর প্রেম করছে, প্রেমের সঙ্গে লিংলাং করছে, তারপরে চ্যাট করছে, ব্রাইস স্টেপেল খুলছে, সবই তো বাইরে আছে। ফোকলাকে নিয়ে 3 দিন ফ্ল্যাটে কাটিয়ে এসছে, সবই তো দেখাচ্ছে। আবার কি আছে? গোপন খবর কি? আচ্ছা, ওর ছেলে ওর কাছে আসবে, কোনো রকম ছেলে, আচ্ছা, চান্স আছে কি না জানতে তো চাইবই। একদম ঠিক জানতে চেয়েছো, এবং আমি তোমাদের প্রত্যেকটা মুহূর্তের সঠিক খবর তুলে দেবো, প্রতিটা মুহূর্তে। মিথ্যে কথা ছাড়া, ভনিতা ছল চাতুরি ছাড়া। ও তোমাদের গুঁতো খেয়ে, তোমাদের ঠেলা খেয়ে, তোমাদের লাথি খেয়ে, তোমাদের ঝাঁটা খেয়ে, তোমাদের খোঁচা খেয়ে একটু নড়াচড়া করছে জাস্ট। ও লিগাল পথে এগোক, ও লিগাল পথে এগোনোর মুখ থাকবে তো সমস্ত পাতা এরম করে খুলে। কি করে বলো তো? যে ওর বাড়ির, ওর ঠাকুমা, ঠাকুরদা, ওর বাবা, ওর ভরা পুরো পরিবার, যেখানটায় কাস্টাডি মা তখনই পেত যদি সন্দীপের পাশে সেই
গার্ডটা না থাকতো, আর সন্দীপ যদি সত্যি বাচ্চাকে ঠিক করে পরবারিশ না করতে পারতো, সুস্থ পরিবেশে না রাখতে পারতো, তাহলে ওর চান্স 100-এ 200 হয়ে যেত। এখানটায় ও প্রথমত অ্যাপিলও করছে, যদি করে থাকে, এখনও করেছে কিনা আমরা আমাদের কাছে সঠিক নয়, বাচ্চার কাস্টাডির জন্য ও অ্যাপিলও করে থাকে, সেটাও করছে কত 1 বছর পর, আগস্ট, এই যে জুলাই চলে এলো, মানে 11 মাস পর, 11 মাস পর গিয়ে অ্যাপ্লাই করছে। তাহলে সেখানটাই তো প্রথম কোশ্চেন আসবে, 11 মাস ধরে কী করছিলে, কোথায় ছিলে? সেখানেই তো প্রশ্ন আসবে যে 11 মাস আপনার মাতৃত্ব কোথায় ছিল, কোথায় ছিল 11 মাস? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তারপরে বাচ্চা নেব না, চাই না আমার বাচ্চা, রাখো তোমার কাছে, তোমার ছেলে তোমার কাছে রাখো, কেন রাখতে পারছো না, সব আছে, সব আছে। বাচ্চা রেখে মা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কাটাতে পারে, সে বাচ্চার কথা কেন মনে পড়বে তার? তোমরাও বোকা, তোমরাও পাগল। আসলে আমরা মায়ের মন তো আমরা মায়ের মনের মতো করে দেখছি, বুঝেছ? একটা দারুণ দারুণ আমাদের সব ভিউয়ার্সগুলো আমরা ঝাকাস, ফ্যান্টাবুলাস। আচ্ছা, মৌমিতা সবার ভিডিওতে ওর খুব পপ পাওয়া যাচ্ছে, শুধু এটাই বোঝা যাচ্ছে না কতদিন আর চাপা থাকবে। ওর খুব চুলকুনি, খুব, বুঝেছ? উহ, কিটি আর সুন্দরীর মারপিট দারুণ, বেশ করে দেখলাম, আরও সত্যি ভালো লাগছিল। বিড়াল আর কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা, এটা আমিও খুব ভালো এনজয় করছিলাম। ওর ভিডিওর ভেতরে এইটাই খুব একটা এনজয়ফুল জিনিস আছে। চলো, ভিডিওটা এতটুকু লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে কৃষাণুর কোনো ব্যাপার হলে আপডেট আমি দেবো, আমার কথা শুনবে।